5:20 মতো। এখনই বেরোবো। ফাইনালি আজকে আমাদের ট্রেন। তো সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, মামাকে রেডি করিয়ে দিয়েছি, অটোওয়ালাও চলে এসছে, ঘরে যা যা গোছানো সেগুলো গুছিয়ে নিয়েছি। তো চলো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আপনাদের খুব খুব ভালো লাগবে। চলো দিন থেকে স্টার্ট করা যাক। পড়েছি অটোতে। দুটো ব্যাগ নিয়ে নিয়েছি পেছনে। ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি। তারপরে বাড়ি থেকে আসার পরে ট্রেনে ওঠার যেগুলো ভিডিও বানিয়ে নিয়েছি, তো অনেক ব্যাগ ছিল আর ওর সাথে ছিল। তো একবার ট্রেনে উঠে ট্রেন থেকে ভিডিও বানাচ্ছি। আর মাম্মা আজকে ফার্স্ট টাইম ট্রেনে উঠলো, তো জন্য ও খুব এক্সাইটেড। দেখো উঠে গেছে ঘুম দিয়ে। ঠিক আছে, কি দেখছো? এবার বাড়ি যাওয়ার পালা অন্নপ্রাশন উপলক্ষে। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইম। এই যে ও চলে এসেছে জল টল দিয়ে। আমরা তিনজন দাঁড়িয়ে রাখো, তো বলবো স্মিহি এখনো অব্দি ঘুমায়নি, ড্যাব ড্যাব করে বাইরের দিকে তাকিয়ে আছে। এইমাত্র খাই দিলাম। ওর পাপাই যে এখানে দেখা যাচ্ছে না, চা আর কফি নিয়েছে। মাম্মা কি দিবা? কি দেখছো? আর পাপার দিকে তাকাচ্ছে। এটা কি নদী জানি না, বাট অনেকটা বড় এই নদীটা। কি জল নদীটার মধ্যে, স্বর্ণরেখা। ঘুমিয়ে গেছে, উঠে জানি সকাল সকাল, তো পুরো ঘুমিয়ে পড়েছে। মিহি উঠে আছে ঘুম দিয়ে। ভালোই একটা ঘুম হয়ে গেল, তাই না মাম্মা? এখন স্মিহি পাপার কোলে বসে বাইরে দেখছে। মাম্মা ঘুমও হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা বলে টুপিটাকে পরিয়ে দিয়েছি। মামা না, এগুলো মুখে দেয় না। এখন বসে বসে এই বাইরের দিকে মাম্মাটা। এখন বাজে হচ্ছে প্রায় 10:30। ট্রেন একটু লেট, আর স্মিহি একটু ইরিটেট হয়ে যাচ্ছে, কান্না কান্না করছে। ওর ভাল লাগছে না ট্রেনে থাকতে, কারণ ফার্স্ট টাইম না, এতক্ষণ তো কোথাও এভাবে থাকেনি। আচ্ছা মাম্মা। আর ওইদিকে আমাদের গাড়িও চলে এসছে, হাওড়া স্টেশনে এসছে অনেকক্ষণই। মাম্মাকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, একটা ড্রেস পরিয়ে দিয়েছি, আর এখন পাপার কোলে কোলে ঘুরছে। না থাকতে ইচ্ছে করছে না। দিদি ভাই, দিদি ভাই কি করছো? আমি প্রত্যেক লাস্ট 3-4 সপ্তাহ ধরে আমি বাজে হচ্ছে প্রায় 12:30 নাকি 12:30 বেশি দেখিও নি। এতক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে ট্রেন দাঁড় করিয়ে রেখেছিল, এখন ফাইনালি ছাড়লো। আর ওইদিকে স্মিহির আর ইচ্ছে করছে না ট্রেনের মধ্যে থাকতে, ঘুমিয়ে গেছে। এতক্ষণ পর স্টেশনে ঢোকালো ট্রেন। এখন ব্যাগগুলো পাঠতে হবে। আর আমার বাবাও চলে এসছে, স্টেশনে দাঁড়ানো আছে। আর গাড়ি তো অনেক আগেই চলে এসছে, ওরা প্রায় 2-3 ঘন্টা এসে দাঁড়ানো। আর ও পুরো ঘুমিয়ে গেছে। একটা ব্যাগ ওর কাঁধে, আর ওপরে দুটো ব্যাগ। চলে এসছি আমরা গাড়ির এখানে, আগে লাগেজগুলো তোলা হবে। দাদা, তুমি চিনতে পেরেছো মামা?
হাসে? না, ঘুম থেকে উঠছে না, ভাবছি চলো। দিদি ভাই দক্ষিণেশ্বর মন্দির ওখানে। চাকদার যে কালী মন্দিরটা আর এই দক্ষিণেশ্বর স্টেশনের উপরে। ভাত খাচ্ছি, ঠিক আছে? আর ভালো লাগছে না? আর একটুখানি, তারপরেই বাড়ি চলে যাবো। সাড়ে 3টে বাজে, আমরা আসলাম কাঁচরাপাড়া, হ্যাঁ, বেনারসি শাড়ি নিকেতন। ওকে ফোন করে দিও বলো, বাবু ওকে তাহলে ডাক দিন না। আমাদের শপিং, এবার গাড়িটা আসলে যা। তুমি কত জায়গায় ঘুরু ঘুরু করছো? হ্যাঁ, কত জায়গা ঘুরু ঘুরু করলো, কি আছে? আর একটুখানি, এখন বাজে হচ্ছে 5টা 10। চলো ভাই ভেতরে। যাও মানি তো, যাও যাও যাও, যারা বোনো নামো দেখি দেখি ডোটো, সামনে যা সামনে যা। চলে এসছি আমরা, ফার্স্ট টাইম মানি আর ভাইদার সাথে দেখা। একদম করলেই হলো। এবার আবার আমি করবো। এবার ঘরে আসো। ঘরে ঢুকে আছো? ওয়েলকাম ওয়েলকাম। ও ভাই এটা টিউবটা লাইট কই? বাড়িতে এসে মানির কাছে চলে গেছে। মানিকে প্রথম দিন দেখলো, হ্যাঁ দিদিকে প্রথম দিন দেখলো, তা দিদির কাছে একা একাই গেল। নিজের জিনিস না, বলে কি গুণা তো সরকার, ও তো আমাদের ফ্যামিলি। যাবে না নিজের জিনিস, নিজের রক্তের সম্পর্ক যাবে না। নিজের মানি ওরা যাবে না, আমি ছড়ি তো কই যাবে বাজার করলে একটু দে, বাজার একটু দে না, তুই এই দেখ দাঁড়া, গাড়িতে এসে ভাইদার কোলে বসে পড়েছে। যাচ্ছি না, হ্যাঁ যাচ্ছি না। কার কোলে মাম্মা? সরকার টাকা এখান থেকে
এই তো ছন্দ কই এখানে হালকা করে দাও